আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন অর্থাৎ দেখা যায় কি আপনারা অনেক সময় আপনাদের Facebook আইডিতে টু ফ্যাক্টর অন করেন। তো দেখা যায় কি যেই আপনারা যেই সিম দিয়ে টু ফ্যাক্টর অন করেন অথবা যেই অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু ফ্যাক্টরটা অন করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেই অর্থাৎ যারা সিম দিয়ে অন করেন তো দেখা যায় কি সেই সিমটা হারিয়ে যায়। তো পরবর্তীতে আর কোনোভাবেই কিন্তু সিমটা উঠাতে পারেন না অথবা আপনার যেই আইডি অথবা অথেন্টিকেটর অ্যাপ দিয়ে যারা অন করেন তো দেখা যায় কি অ্যাপটা আনইনস্টল হয়ে যায় বা অথেন্টিকেটর অ্যাক্সেস হারিয়ে যায়। তো তারা কিভাবে টু ফ্যাক্টর কোড বাইপাস করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই ভিডিওতে আরেকটা ট্রিক্স আপনারা শিখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগে ভিডিও সেলফি অপশনে রয়েছে। তো এটা কিভাবে আমি বাইপাস করে কার্ড অপশন এনে মানে কার্ড অপশন এনে সাবমিট করব। তো এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট অন করে সাবমিট করবেন। আর আরেকটা বিষয়, যাদের মানে টু ফ্যাক্টর অ্যাক্সেস মানে পজিটিভ আসার পরও লিঙ্ক কাজ করতেছে না, তো তাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও এই ভিডিওটা। কারণ সেই কীভাবে আপনারা টু ফ্যাক্টরটা বাইপাস করবেন যাদের লিঙ্ক কাজ করে না, তো তারাও দেখে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো যারা ভিডিওটা দেখতেছেন টেনে না দেখে ফুল ভিডিওটা আপনারা প্লে করবেন। তো দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি কার্ড অপশন চলে আসছে। তো এখন আমি এখানে একটা ফ্রেশ ইমেল দিয়ে দিব যেটার সাথে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড নেই। তো আমার যেই প্রাইমারি যেই মেল রয়েছে, তো দেখতে পারতেছেন। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অ্যাক্সেস হারিয়ে গেছে, দেখা যায় কি আপনাদের আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো প্রকার কোনো আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ইত্যাদি আর কি এই প্রকার কোনো ডকুমেন্ট নাই, তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমি অন্যান্য ইউটিউবার যারা আছে ফেসবুক রিকভার নিয়ে কাজ করে, তো তাদের থেকে অবশ্যই স্যাক্রিফাইস করে আমি পেমেন্টটা রাখবো। আর পেমেন্টটা কাজের পর, আর যারা আমাকে কাজ দিয়েছেন তারা সবাই জানে যে আমার সার্ভিসটা কেমন অথবা তাদের সাথে আমার বিশ্বস্ততা সব কিছু তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন। তো এখন আমি এখানে যেই পাসপোর্টটা অ্যাটাচ করে নিয়েছি, তো এখন আমি সাবমিট অপশনের উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সাবমিট হচ্ছে। তো আপনারা অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিটটা কিন্তু সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে। তো রিভিউ আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো এখন আমি আপনারা যখন সাবমিট করবেন, তো সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনাদের একটা রিভিউ আসবে, ট্রাক রিভিউ। তো এখান থেকে আপনি যে সাবমিটটা করেছেন সেটা কোন পর্যায়ে রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে রিভিউ চলে আসছে, খুব দ্রুত আসছে। তো এখন আমি নিচের দিকে স্ক্রল করার পরে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট নামে যে একটা অপশন রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে মার্ক করে পর্যন্ত আপনাদের দেখাইতেছি। তো এখানে আপনারা চেপে ধরে রাখবেন, তারপরে কপি লিঙ্ক অ্যাড্রেস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পুনরায় যে ব্রাউজার থেকে সাবমিট করেছিলেন তো সেইখানে ইউআরএলে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো আমি দেখে নিব যে ডেস্কটপ সাইটটা যেহেতু অন করা রয়েছে, তো এটা আমি অফ করে দিব। তারপরে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনারা বিভিন্ন উপায়ে বিভিন্ন ভিডিও দেখেছেন, কিন্তু কোনো ভিডিও দেখেই কিন্তু আপনারা এটা কিন্তু কেউ শেয়ার করে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন। তো কীভাবে টু ফ্যাক্টরটা আমি কাজ করাবো সেটি এই ভিডিওর মাধ্যমে দেখবেন। তো এখান থেকে ফরগেটেন পাসওয়ার্ড অপশনে চলে আসবেন আপনারা। তারপরে এখানে আইডিতে থাকা নাম্বার অথবা ইমেল দিয়ে আপনারা এখানে ফাইন্ড করবেন, অর্থাৎ কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের যেই টু ফ্যাক্টর জনিত সমস্যার আইডিটা এখানে শো করবে। তো দেখতে পারতেছেন এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা। তো এখানে আসার পরে আরেকটা ট্যাব নেবেন। তারপরে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। তো এই লিঙ্কটা আপনারা সার্চ ওয়ালে লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের ডেস্কটপ সাইট অন নেই, কিন্তু আপনাদের মোটামুটি ডেস্কটপ সাইটের মতো আর কি একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে ফরগেটেন পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনের উপর ক্লিক করব। তারপর ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে যেই মেইলে যেই আপনার টেম্পোরারি একটা কোড যাবে, তো সেই কোডটা আপনারা এখানে কপি করে জাস্ট এখানে বসিয়ে লগ ইন অপশন নামে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। তো লগ ইন অপশনের উপর আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি একদম টু ফ্যাক্টর বাইপাসের যেই ইন্টারফেসটা তো চলে আসছে। তো এখানে আমি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে আইডিতে যে নাম্বার রয়েছে, তো এই নাম্বারটার অ্যাক্সেস নেই। তো অ্যাক্সেস না থাকার কারণে আর কি সাবস্ক্রাইবার বাইটি অ্যাকাউন্ট আমাকে কাজটি দিয়েছেন। তখন আমি নো অপশনের উপর ক্লিক করব।
তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে যে একটা অপশন রয়েছে, তো এই অপশনের উপর আমি ক্লিক করব। তো উনি বলছে যে টু ফ্যাক্টরটা অফ করে দিতে। তারপর এখানে আমি ওকে অপশনের উপর ক্লিক করব। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট টু ফ্যাক্টর জনিত সমস্যার কারণে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, বা যাদের আইডির নাম, ডেট অফ বার্থডের সাথে কোনো কিছু মিল নেই, তো তারা চাইলে আমার থেকে ঠিক করে নিতে পারেন।